হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জি বাংলা দাদাগিরিকে কেন্দ্র করে। আমি কিছুদিন আগে একটা 2-3 দিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদেরকে ক্লিয়ারলি কিন্তু জানিয়েছিলাম যে এবার কিন্তু দাদাগিরি করতে চলেছেন দেবদা, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি অলরেডি কিন্তু স্টার জলসার সাথে বিগ বস বাংলা একটা শো এর সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। এই কারণে কিন্তু এবার দেবদাকে আমরা দাদাগিরি করতে দেখতে পাবো, এটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এবার একটা আপডেট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে দাদাগিরির প্রোমোকে কেন্দ্র করে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, প্রথমে যে ব্যাপারটা বলবো, দেবদা যে দাদাগিরি করবে এইটাতে অনেকে খুব খুশি হয়েছে, ইভেন আমিও প্রচন্ড খুশি যে দেবদাকে আমরা কোন একটা শো, রিয়ালিটি শো হোস্ট করতে দেখতে পাবো, সেটা দাদাগিরির মতন জনপ্রিয় শো। দাদাগিরির অলরেডি 10টা সিজন কিন্তু হয়ে গিয়েছে এবং 10টা সিজনই দুর্দান্ত রেসপন্স কিন্তু অডিয়েন্সের মাঝে জেনারেট করতে পেরেছিল। তো দাদাগিরির পর দাদাগিরির এই 10টা সিজন, তারপর বুঝতে পারছো সৌরভ গাঙ্গুলি করবেন না, তার বদলে কে এলে বেটার হয়। এই দুটো নাম কিন্তু সব জায়গাতে শোনা গিয়েছে, একটা হচ্ছে বুম্বাদা, অন্যটা হচ্ছে দেবদা। অডিয়েন্স এই দুজনের মধ্যে একজনকে চাইছিল, তো সেই হিসেবে দেখতে গেলে দেবদা দাদাগিরি করছে। এবার অনেক দর্শক দেখছে এটাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, আমার মতে প্রথমেই ক্রিটিসাইজ করা কিন্তু উচিত না। আজকে যিশু সেনগুপ্তর পর কিন্তু আবির চ্যাটার্জি প্রথমবার সারেগামাপা করে, আজকে আবির চ্যাটার্জিকে নিয়েও দর্শক কিন্তু ক্রিটিসাইজ করেছে। কিন্তু এখন আমরা সারেগামাপা থেকে বুঝতে পারছি কতটা বেটার, দুর্দান্ত ভাবে আবির চ্যাটার্জি কিন্তু হোস্ট করছে, সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। সুতরাং কাউকে না দেখে জাজ করা কিন্তু উচিত না। এবং দাদাগিরি সৌরভ গাঙ্গুলি পরিবর্তে দেবদা যদি হোস্ট করে, দেখো সৌরভ গাঙ্গুলি, দেখো আমি আবারও একটা কথাই বলবো, তিনি ইদানিং যে বক্তব্যগুলো রেখেছেন অনেক দর্শকের মন থেকে কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছেন। সেটা আরজিকর হতে পারে, সেটা রাহুলদার ঘটনা হতে পারে। এবং দেবদা হচ্ছে এত সুন্দর একজন বক্তা, এবং দেবদার সিনেমা তো দারুণ লাগে দেবদাকে। তোমরা বুঝতেই পারছো সে যখন হোস্ট করবে দাদাগিরি সেটা ভালোই হবে। তো এটার প্রোমো নিয়ে কি আপডেট, সেটা হচ্ছে আফটার ভোটের রেজাল্ট মিটে গেলেই জি বাংলা কিন্তু একটা প্রোমো শুট করতে চলেছে, এবং সেখানে আমরা দেবদাকে দেখতে পাবো। সেটা কিন্তু দাদাগিরির দাদাগিরি সেটে দেবদাকে কথা বলছে সেটার প্রোমো না, একটা অ্যানাউন্সমেন্ট টিজার বা অ্যানাউন্সমেন্ট প্রোমো, যে দেবদার এন্ট্রি হচ্ছে দাদাগিরির মাধ্যমে, সেইটা কিন্তু একটা প্রোমো জি বাংলার পক্ষ থেকে শুট করা হবে আফটার ভোট। একবার ভোট মিটে গেলেই কিন্তু এই প্রোমোটা শুট করা হবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু মে মাসেই কিন্তু আমরা দাদাগিরির নতুন প্রোমো কিন্তু দেখতে পাবো, যেখানে আমরা দেবদাকে দেখতে পাবো, এরকমই কিন্তু খবর উঠে আসছে। দেখা যাক এটা কেমন হয়। আমি তো প্রচন্ড আশাবাদী দেবদা দাদাগিরি করবেন। তো তোমাদের এই প্রোমোটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। প্রোমোটার জন্য তোমরা প্রত্যেকে কতটা এক্সাইটেড ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।